সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অফ বাসেলের পক্ষ থেকে আবারও তোমাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম ভয়েস চেঞ্জ এর 2 এর উপর ভয়েস চেঞ্জ নিয়ে। তো 2 বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো সবার আগে বুঝিয়ে দিচ্ছি ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি। ভয়েস চেঞ্জ করার একমাত্র নিয়ম হলো আগের বাক্যটা পরে আমরা ভার্বকে নির্ণয় করব। আই হ্যাভ ইটেন রাইস, এখানে ভার্ব হইলো ইটেন। ওকে, এটা দেখে এই ইটেন দেখে একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, এরপরে এটারে ভি3 ব্যবহার করব। ওকে, অক্সিলিয়ারি ভার্ব এবং ভি3, এটাই সকল ধরনের ভয়েস চেঞ্জ। এর আগে আমি 4টা ক্লাস দিয়েছিলাম ভয়েস চেঞ্জের উপর, প্রত্যেকটাতে আমার ডায়লগ ছিল একটাই, ভার্ব দেখে আগে ভার্ব নির্ণয় করবো, অক্সিলিয়ারি ভার্ব, ভার্বের ভিতরে বসাবো, এরপরে এই অবজেক্ট যেটা থাকবে অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসবো। ওকে, আর এই সাবজেক্ট যেটা থাকবে এটাকে আমরা একটা প্রিপোজিশন দিয়ে আমরা অবজেক্টে নিয়ে যাব। ক্লিয়ার? এতটুকুই কিন্তু আমাদের কাজ। এখানে রাইজ আছে, সাবজেক্টের জায়গায় আমাদের এখানে কি হবে, আমাদের এখানে রাইজ দিতে হবে, রাইজ। ক্লিয়ার? ইটেন ভার্ব দেখে কিভাবে অক্সিলিয়ারি ভার্ব নির্ণয় করবো, আমরা ভয়েস করতে গেলে টোটাল টেন্সের 12টা ফর্মের মধ্যে আমরা ভার্বকে 4 ভাবে দেখতে পাই। একটা হলো ভি1 রূপে, একটা ভি2 রূপে, একটা ভি3 রূপে এবং একটা আইএনজি রূপে। ভি1 যদি থাকে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ভি1 হয়, আর পাস্ট ইনডিফিনিটে ভি2 হয়। বাক্যটা যদি বা ভার্বটা যদি শুধু প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে আমরা অ্যাম, ইজ, আর, অথবা মডেল হলে মডেলও জানি আমরা সকল মডেলের সাথে ভি1 বসে, সেক্ষেত্রে আমরা মডেলের জন্য বি আর বাকিগুলোর জন্য অ্যামিজার ব্যবহার করব। আর পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। আর যদি হ্যাভ ভার্ব দিয়ে থাকে, টু হ্যাভ ভার্বের সাথে থাকে, তখন কিন্তু আমরা বিনটাকে ব্যবহার করব। আর কন্টিনিউয়াসে থাকলে আমরা বিইং ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এখানে আমি একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে ইটেন আছে। ইটেন মানে এটা কি ভি3তে আছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে বিনকে ব্যবহার করব, বিন। এরপর কি করব, এইটারে ভি3। ইটেনের ভিতরে কি, ইটেনের ভিতরে কিন্তু ইটেনই হয়। ক্লিয়ার? সুন্দর করে লিখি, ইটেনে হয়। ওকে, আর যে অক্সিলিয়ারি ভার্ব বাক্যের মধ্যে যেটা যেটা আছে সবগুলো ঠিক থাকবে, জাস্ট একটু পরিবর্তন হবে। তো এখানে রাইস, বিন, এখানে হ্যাভ আছে না, আইয়ের সাথে হ্যাভ ছিল, রাইসের সাথে হবে হ্যাজ। রাইস হ্যাজ বিন ইটেন বাই অবজেক্ট, আইয়ের অবজেক্ট হয় মি। ক্লিয়ার? জাস্ট এই ফরম্যাটের উপরে কিন্তু ডিটেল ভয়েস চেঞ্জটা। তো আজকে আমরা করব 2 এর উপর। 2 বিভিন্নভাবে বাক্যে ব্যবহৃত হয়, কখনো ইনফিনিটিভ হিসেবে, মডেল অক্সিলিয়ারি হিসেবে, কিছু ফ্রেজের সাথে, প্রিপোজিশনের সাথে, এই বিভিন্নভাবে আমরা 2কে দেখতে পাই। তবে 2 এর অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য হলো বেশিরভাগ ক্ষেত্রেই 2 এর পরে কিন্তু আমরা বি বসাবো। 2 এর পরে আমরা বি বসালেই ভয়েসটা হয়ে যাবে। মেজরিটি জায়গায় আমরা 2 এর পরে বি বসাবো। আর প্রিপোজিশন থাকলে আমরা ভার্বের পরে বি বসাবো। এগুলো বাকিটা এক্সাম্পলের ভিতরে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এই ফরম্যাটটা তোমরা অবশ্যই খেয়াল করবা। জাস্ট ভার্ব দেখে অক্সিলিয়ারি ভার্ব, ভার্বে ভি3, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট, দ্যাটস এনাফ। যাক, আমরা তাহলে শুরু করি। তো উই আর টু হেল্প দ্য পুর, এখানে একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি। এখানে টুকে আমরা আর এর সাথে দেখতে পারতেছি এবং এরপরে হেল্প আছে। তো এখানে টুটা মডেল হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি মডেলের পরে কি করতে হয়, সকল মডেলের সাথে বি ব্যবহার করতে হয়। ক্লিয়ার? আর টু, এম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কি সেমি মডেল না? ওকে, নাইস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবজেক্ট আছে দ্য পুর, সাবজেক্ট আছে উই, দ্যাটস এনাফ। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে আসবো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, এবং অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে বি ব্যবহার করব। হয়ে গেল। তাই দাঁড়াচ্ছে কি, দ্য পুর ইজ টু হবে, কারণ উইয়ের সাথে আর হয়, আর এখানে পুরের সাথে ইজ হবে। এটা আমরা ভালো করেই জানি, সাবজেক্টের সাথে ভার্বের যে একটা রিলেশন আছে। দ্য পুর ইজ টু বি হেল্পড বাই আস। বোঝাতে পেরেছি? এখানে টুটা মডেল হিসেবে আছে। আরেকটা দেখি, উই হ্যাভ টু প্লে ফুটবল।
তাহলে আবার আমরা হ্যাভ টুকে দেখতে পারতেছি। ওকে, তাহলে এটা হলো একটা ভার্ব, হ্যাভ টু প্লেট, মানে এটা একটা অক্সিলিয়ারি ভার্ব আছে এবং প্লে আছে। তো মডেলের কারণে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে বি ব্যবহার করব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেট ব্যবহার করব, অবজেক্ট ফুটবলকে সাবজেক্ট দিয়ে যাব, দ্য ফুটবল বসিয়ে দিব, এরপরে আমরা কি দিব, এখানে ছিল হ্যাভ টু, আমরা বসিয়ে দিব হ্যাজ টু, আর উইকে আমরা প্রিপোজিশন দিয়ে বাই আস রূপে অবজেক্টে নিয়ে যাব। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা খুঁজে পেলাম টুকে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এরপরে ফ্রেজ হিসাবে আমরা কিছু কিছু জায়গায় টুকে দেখতে পাই, যেমন দেয়ার ইজ ড্যাশ ড্যাশ টু। ওকে, তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেয়ার ইজ নাথিং টু আর্লি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের টু এর পরে বিকে ব্যবহার করতে হবে, একটু আগেই বলেছিলাম। তো দেয়ার ইজ নাথিং টু বি আর্লি, আমরা এখানে কোনো সাবজেক্ট নাই। ওকে, সাবজেক্ট আছে কি, সাবজেক্ট নাই, তাহলে আমাদের আর পরিবর্তনও করার কোনো কিছুরই দরকার নেই, যেগুলো যেভাবে আছে ওগুলোই থাকবে, জাস্ট আমরা এখানে বি বসাই দিব। দেয়ার ইজ নাথিং টু বি আর্লি। ক্লিয়ার? এরপরে আসি, দেয়ার ইজ নো মানি টু ওয়েস্ট। এখানেও সাবজেক্ট আমরা এই রকমের খুঁজে পাচ্ছি না, এই ধরনের জায়গার মধ্যে আমাদের জাস্ট টুর পরে বি বসাই দিব, অবজেক্ট সাবজেক্ট ক্লোজ করার কোনো দরকার নেই। তাহলে দেয়ার ইজ নো মানি টু বি ওয়েস্টেড। ওকে, ভার্বে জাস্ট পাস্ট পার্টিসিপলটাকে বসাই দিব, খেয়াল থাকবে। এরপরে আরেকটা আমরা বাক্যতে চলে যাই, ইট ইজ টাইম। এই ধরনের বাক্যে ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু মানে এখনই সময় হয়েছে ওয়েলকাম জানানোর। ওকে, ওয়েলকাম জানানোর, অবজেক্ট নাই, ওকে, সাবজেক্টও নাই, এই ঠিক সেম করব আমরা, ইট ইজ টাইম টু বি ওয়েলকামড, ভার্ব আছে, ভার্বের জাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে দিব। ক্লিয়ার? এরপরে যদি অবজেক্ট যদি দিয়ে দেয়, যে সমস্ত বাক্যে সাবজেক্ট থাকে না, দেয়ার এবং ইট দিয়ে কিন্তু বাক্যগুলো করতে হয়, তো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এবার অবজেক্ট দিয়ে একটা দেখাচ্ছি, ইট ইজ টাইম টু ওয়েলকাম দ্য প্রেসিডেন্ট। কাকে? প্রেসিডেন্টকে। তাহলে কি করব, তাহলে অবজেক্ট যেহেতু দ্য প্রেসিডেন্ট আছে, দ্য প্রেসিডেন্টকে আমরা একটু আগে আনার চেষ্টা করব, কিন্তু ইট ইজ টাইম কিন্তু বাক্যের মধ্যে রাখতে হবে, দেয়ার ইজ, ইট ইজ টাইম, এগুলো কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এই প্রেক্ষাপটে যেহেতু অবজেক্ট আছে, আমরা এটা এভাবে লিখতে পারি, ইট ইজ টাইম, তখন ফর দিতে হবে, ফরটাকে ব্যবহার করতে হবে, ফর ব্যবহার করে প্রেসিডেন্টটাকে অবজেক্টটাকে দিতে হবে, ফর দ্য প্রেসিডেন্ট। এরপরে আবার টুর পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু বি ওয়েলকামড। আন্ডারস্ট্যান্ড? আরেকটা বাক্য আমরা দেখি, ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট। এখানেও ঠিক তাই, ইট ইজ টাইম টু বি প্লে ক্রিকেট। এখানে খেলাটা কি, ক্রিকেট খেলা, তো ক্রিকেট একটা অবজেক্ট আছে, কিন্তু ইট ইজ টাইম টাইমের জায়গায় রেখে দিতে হবে, ইট ইজ টাইম। আবার তাহলে অবজেক্টকে সাবজেক্ট আনলে আমরা এখানে ফর ব্যবহার করব, ইট ইজ টাইম ফর ক্রিকেট। এরপরে আবার যেহেতু টু আছে, টু এর পরে আমরা কি দিব, বি ব্যবহার করব, টু বি প্লেড। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে এবার আমরা আসব ইনফিনিটিভ রিলেটেড কিছু বাক্য নিয়ে। ক্লিয়ার? ইনফিনিট জিনিসটা কি, আগে আমাদের এটা বুঝতে হবে। ইনফিনিটটা হচ্ছে যে একটা বাক্যে যদি সিম্পল সেন্টেন্স বলতে যেই বাক্যের মধ্যে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে, সেটাই হলো সিম্পল সেন্টেন্স। আর মাঝে মাঝে সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্বের কথা বলা হয়ে থাকে, যেমন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু সি ইউ, তাহলে সিও একটা, কিন্তু কে গেছে, আমি কিন্তু গেছি, সাবজেক্ট একটাই, কাজ কিন্তু দুইটা বোঝাচ্ছে, গেছিলাম দেখতে, তাই না? তো পরের বাক্যটা কিন্তু ইনফিনিটিভ করতে হবে, ওকে, টু যুক্ত ভার্ব দিতে হবে। এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব, মানে যেই ভার্ব দিয়ে আমরা
যেই ভার্বের অবজেক্ট থাকবে না ওগুলো, এবং এটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেই ভার্ব দিয়ে আমরা টেন্সকে নির্ণয় করতে পারবো না। তাহলে টু সি এটা দিয়ে কিন্তু আমরা টেন্সকে নির্ণয় করতে পারতেছি না। ক্লিয়ার? এই ধরনের বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? তাহলে প্রথমে একটা বাক্যতে চলে আসি, আই অ্যাম গোয়িং টু মিট হিম। ক্লিয়ার? এটাতে কিন্তু আচ্ছা ওকে, তো এখানে অপোজিট কি আছে? হিম আছে। এই বাক্যটা একটু ক্রিটিক্যাল বাক্য, কারণ এখানে গোয়িং বলে একটা কথা আছে। গোয়িং হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব এটার আলোচনা আছে, খেয়াল রাখতে হবে। গো একটা ইনফিনিটিভ ভার্ব, এটা অন্য ক্লাসে আলোচনা করব। তো আই এম গোয়িং টু মিট হিম, তাহলে এখানে অবজেক্টটা কি আছে? হিম আছে। হিমের সাবজেক্ট কি? হি বসিয়ে দেব। ইজ গোয়িংটা ইনট্রানজিটিভ ভার্ব, একে আমরা বরাবর রেখে দিব, যেহেতু হি আনছি তাই ইজ দেব, গোয়িং গোয়িংয়ের জায়গায় রেখে দেব। গোয়িং নিয়ে কোনো কাজ করা যাবে না, এটা ইনট্রানজিটিভ একটা ভার্ব। এরপরে কি? আচ্ছা, টু এর পরে আমাদের কি বসাতে হবে? বি বসাতে হবে। আমরা বি বসালাম। ওকে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম, মিটের পাস্ট পার্টিসিপেল ফ্রম মিট। ক্লিয়ার? এবার সাবজেক্টকে অবজেক্ট বাইরে। ক্লিয়ার? এরপরে আরেকটা বাক্য নিয়ে আসি, হি অর্ডার, সে অর্ডার করেছিল, তাই না? টু পানিশ দ্য থিপ, টু পানিশ, দুইটা ভার্ব, পানিশও একটা ভার্ব, শাস্তি দেওয়া, অর্ডার, কিন্তু পরেরটা ইনফিনিটিভ। ক্লিয়ার? তো এখানে আমরা দুইটা ভার্বেরই কী করব? ভয়েস চেঞ্জ করব। তো এখানে কি আছে? অবজেক্ট আছে কি? দ্য থিপ, দ্য থিপকে সাবজেক্ট নিয়ে আসলাম, দ্য থিপ। এরপরে অর্ডার, ওয়াজ অর্ডার করব, কারণ এটা ভি টু ওয়াসের জন্য ওয়াজ দেব এবং ভি থ্রি দেব, ওয়াজ অর্ডার। ক্লিয়ার? এরপরে ইনফিনিটিভ টু আছে, টু এর পরে বি বসাই দেব, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পানিশড। এরপরে অবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট আনলে চাইলেও আনতে পারি, না চাইলেও আনতে পারি, বাই হিম। ক্লিয়ার? না দিলেও কিন্তু চলে। এরপরে আসি আমরা বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভটা কি? এই যে বললাম, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, পরেরটাতে টু যোগ করতে হয়। ওকে, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, যা দিয়ে টেন্স নির্ণয় করা যাবে না, এবং একটা নন ফাইনাইট ভার্ব। এটা একটা অবজেক্ট, নন ফাইনাইট ভার্ব হচ্ছে যাকে দিয়ে টেন্স চেনা যাবে না। তো দেখি একটা এক্সাম্পল নিয়ে আসি। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভটা কি? এটা নিয়ে আলোচনা, তাই না? তো বেয়ার ইনফিনিটিভ হচ্ছে যে বাক্যের মধ্যে টুযুক্ত ভার্বের একটা যে উচ্চারণ থাকে, বাংলা তে কথা থাকবে বা টু এর উচ্চারণ থাকবে, কিন্তু টুকে আমরা দেখতে পাবো না। এই ধরনের কিছু ভার্ব আছে, যে ভার্বটা ব্যবহার করলে, বসালে আমাদের টুকে বসানোর দরকার নেই, কিন্তু টু এর অর্থ প্রকাশ করবে। বেয়ার মানে উন্মুক্ত, উল্লঙ্গ। ওকে, উল্লঙ্গ ইনফিনিটিভ, উন্মুক্ত ইনফিনিটিভ। এখানে ওই ভার্বগুলো থাকলে মুখ দিয়ে টু উচ্চারণ করবো না, কিন্তু বাংলায় এর অর্থ যে তে কথা থাকে সেটা আমাদের বলতে হবে। তো একটা উদাহরণ নিয়ে আসি, আই ওয়াচড দ্য চিলড্রেন প্লে। ক্লিয়ার? তো আমি বাচ্চাদেরকে দেখেছিলাম কি করতে? খেলতে। টু প্লে হওয়ার কথা, কিন্তু এখানে টু প্লেটা আসেনি। ওকে, তাহলে এটা এবার ভয়েসটা কীভাবে চেঞ্জ করতে হয়, তাহলে এটা দেখাচ্ছি। তো এখানে অবজেক্ট কি, কাকে দেখা হয়েছিল? দ্য চিলড্রেন, প্লুরাল আছে। ওকে, এবং ওয়াস্ট আছে। ভার্বটা কি আছে? আন্ডারলাইন করে দেখতে পারতেছি, এটা ভি টু। ভি টুর জন্য ওয়াস এবং ওয়ার হয়, আমরা এখানে ওয়ার ইউজ করব। এরপরে কি করব? এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফ্রম ওয়াস্ট বসাবো। ক্লিয়ার? ওকে, তারপরে কি দিব? তারপরে আমাদের দেওয়ার কথা কিন্তু সাবজেক্টকে অবজেক্ট বাই মি। ওকে, আর টু প্লে যেটা আছে, প্লে যেটা প্লে জায়গায় রেখে দেবো, এটার কোনো চেঞ্জ করতে হবে না। ক্লিয়ার? টু প্লে, এখানে কিন্তু আমরা টুর সাথে বি ব্যবহার করতে পারবো না। ব্যাড ইনফিনিটিভে আমাদের টু এর পরে বি ব্যবহার করা যাবে না। এতক্ষণ পর্যন্ত যা করালাম সেগুলোতে কিন্তু টু এর পরে বি ব্যবহার করা হয়েছিল, এগুলোতে টু এর পরে বি ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? আরেকটা দেখি, উই হার্ড হিম ওপেন দ্য গেট, তাকে দরজা খুলতে শুনেছিলাম। ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখি যে ওপেন,
হ্যাঁ, খুলতে খুলতে কথা আমাদের মুখ দিয়ে বলতে হবে, কিন্তু টু কথাটা এখানে নাই। তো দেখি এখানে কাকে দেখেছিলাম, তাকে দেখেছিলাম। হ্যাঁ, উই হার্ট হিম, তাকে দেখেছিলাম, দরজাটা শুনেছিলাম, দরজাটা খুলতে। ক্লিয়ার? খুলতে। তো আসি অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসি। হিমের অবজেক্ট হলো হি, এবার হার্ট এটা হলো ভি2, এর জন্য অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব এবং ওইটারই ভি3। ওকে, হার্ট, ওকে, হি ওয়াজ হার্ট। ক্লিয়ার? এরপর কি করব, সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাবো বাইয়াস, এর ভিতরে পরে যে বাক্যটা থাকে বরাবর আমরা বসাই দেবো, কোনো পরিমাণ চেঞ্জ নেই, এবং টু এর পরে ভিও আমরা এখানে বসাবো না। তাহলে কি লিখবো, টু ওপেন দ্য গেট। এখানে একটাই পরিবর্তন হবে, টু ছিল না, জাস্ট টু আমরা যোগ করব, কিন্তু বিকে এখানে যোগ করা যাবে না। ক্লিয়ার? এই যে এবার পরিচয় করে দিয়েছি কোনগুলো ভার্বকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। তো বেয়ার ইনফিনিটিভগুলো হচ্ছে মেক, লেট, বিট, ওয়াচ, নোটিস, সি, ফিল, হেয়ার, অবজার্ভ, বিহোল্ড, গো, ইটিসি, আরও অনেকগুলো আছে, আমি জাস্ট এইগুলোর কথা বললাম। এই ওয়ার্ডগুলো যদি বাক্যে আমরা বসাই, এর আগে কিন্তু টু না দিলেও এ টু এর মতো তে কথা প্রকাশ করবে। আর এগুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব থাকলে পরের ভার্বে আমরা এগুলো যদি ব্যবহার করি, টু ছাড়াও করতে পারি, টু দিলেও কোনো সমস্যা নেই, না দিয়েও আমরা এটা করতে পারি। আশা করি বেয়ার ইনফিনিটটা বোঝাতে পেরেছি। এরপরে আসি আর একটা বাক্য দিয়ে, যেটাতে আবার টু থাকার পরে, এর আগে যেমন আমরা টু এর পরে যে বি বসার নিয়ম বসালাম না, কোথায় কোথায় টু থাকাকালীন এবার আমরা টু এর জন্য যে বি বসাতে হয় বসাবো না। এই ধরনের আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভের আগে যদি টু এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, এর টু এর পরে যদি ভার্ব থাকে, মানে ইনফিনিটিভের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রে ওই টু যুক্ত ভার্বের পরে বি বসাবো না। দ্যাট মিনস ওটার কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু ডু, আমি এটাকে দেখেছিলাম ডিফিকাল্ট, কী করতে, আমি এটাকে করতে খুব কঠিন দেখেছিলাম। তো এখানে টু ডুর আগে একটা অ্যাডজেক্টিভ আছে না, ডিফিকাল্ট, যার কারণে এটা বরাবর রেখে দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। জাস্ট এখানে সাবজেক্ট কি এটা দেখবো, আই, অবজেক্ট আছে ইট, এবং ভার্ব আছে ফাউন্ড। ফাউন্ডের জন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব দেবো, এটার ভিতরে বসাবো, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট নিয়ে যাবো, আর ওইটা বরাবর রেখে দেবো। তাহলে দেখি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট হচ্ছে ইট, এটা আছে ভি2 ফাউন্ড, এর জন্য হবে ওয়াজ, এবং এটার ভিতরেও ফাউন্ড, ইট ওয়াজ ফাউন্ড হবে বাই মি, আই এর অবজেক্ট মি দিয়ে লাস্টে নিয়ে যাবো, আর মাঝখানে বরাবর ডিফিকাল্ট টু দুটা বসিয়ে দেবো। ক্লিয়ার? এটা নিয়ে আর একটা করি তাহলে। আই স ইট ইজি টু ক্রস দ্য পন্ড, আই স ইট ইজি টু ক্রস দ্য পন্ড। এই যে টু ক্রস মানে অতিক্রম করতে, কিন্তু তার আগে অ্যাডজেক্টিভ থাকার কারণে এটার কোনো পরিবর্তন করবো না, অ্যাজ এ ওয়ার্ড হিসেবে আমরা এটাকে রেখে দিব। আমরা জাস্ট অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, ইট, স হইল ভি2, এর জন্য ওয়াজ, এটার স এর ভিতরে সিন, শেষ। ওকে, এরপর আই এর অবজেক্ট মি লাস্টে নিয়ে যাবো, এর মাঝখানে ইজি টু ক্রস দ্য পন্ডটাকে বসিয়ে দিব। ক্লিয়ার? বোঝাতে পেরেছি কি? এরপরে আমরা আসি, টু কিন্তু প্রিপোজিশন হিসেবে অনেক বাক্যে বসে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও আমাদের এর সাথে বি ব্যবহার করা যাবে না। তো বি ব্যবহার করা এক্ষেত্রেও আমাদের যাবে না। তো টু যে শুধু প্রিপোজিশন তা না, আরও অনেক প্রিপোজিশন আছে, ওগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এগুলো প্রিপোজিশন, কিন্তু টু প্রিপোজিশন ইনফিনিটিভ, আবার কিছু মডাল অক্সিলিয়ারি হিসেবে থাকে, আবার কিছু গ্রুপ ভার্বের সাথেও থাকে, যার কারণে জিনিসগুলো একটু অন্য রকমের। উই স্পিক টু হিম, এখানে টুটা প্রিপোজিশন রূপে আছে। প্রিপোজিশন থাকলে কি করতে হয়, তখন ভার্বের পরে জাস্ট টুটাকে আমরা বসাই দেবো, ভার্বের পরে বসাই দেবো, এখানে বিটি কোনো কিছু বসাতে হবে না। তাহলে এখানে দেখি অবজেক্টটা কি, হিম, হিমের সাবজেক্ট কি, হি, আমরা তো এটাই করবো, অবজেক্টকে সাবজেক্ট আনবো, আর ভার্বটা কি আছে, স্পিক, স্পোক আছে। তাহলে স্পোক যে ব্যাপারটা ভি2, এটার জন্য অক্সিলিয়ারিভাবে ওয়াজ, এবং ভি3 স্পোকেন, তাহলে হি ওয়াজ স্পোকেন। ক্লিয়ার? এবার আমরা সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব, বাই আস, এর মাঝখানে টু যেটা আছে বসিয়ে দিলাম,
অ্যাজ ইউজুয়াল এর আগেরগুলোর মতো। দ্যাট মিনস ভার্বের পরে টুটা পড়ে যাচ্ছে কিন্তু বি বসবে না। ওকে, এবার আরেকটা দিচ্ছি, সেন্ট ফর আ বারবার। এখানে টু দিয়ে করালাম, টু একটা প্রিপোজিশন ছিল, এখানে ফর নামক একটা প্রিপোজিশন দিয়ে করাচ্ছি। তো এখানেও ঠিক সেম, যেহেতু এটি ইম্পারেটিভ বুঝাইছে, আর ইম্পারেটিভ মানেই তো হলো লেট দিয়ে শুরু করতেই হবে। লেট অবজেক্ট কি আছে, বারবার বসাই দিব। আর ইম্পারেটিভের জন্য মডেল কি ব্যবহার করা হয়, বি কে ব্যবহার করা হয়। এর আগেও কিন্তু আমার একটা বড় ক্লাস ছিল এটার। ওকে, লেট বারবার বি, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, সেন্ট হবে। এর সেন্টের পরে ভার্ব যেহেতু সেন্ট পাইলাম, এরপরে আমরা ফরটা বসিয়ে দেব। ডিয়ার স্টুডেন্ট ভিউয়ার্স, আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমার অনেক দীর্ঘ বড় ক্লাস ছিল এটার উপর, শেষ করে ফেললাম। অনেকগুলো পয়েন্টে পয়েন্টে অ্যাক্টিভ টু প্যাসিভ বুঝিয়ে দিলাম। যদি তোমরা বুঝতে পারো আমার সার্থকতা, কারণ তোমাদের বোঝানোর জন্যই কষ্ট করে আমার এই ক্লাসগুলো করা। ধন্যবাদ সবাইকে। একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।